السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়াল মাসের তৃতীয় জুমা আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা এসেছি আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দা হিসেবে কবুল করুন, করতে বলি আমিন। যারা এখনো এসে পৌঁছাননি, আমি গত জুমায় বলেছিলাম যে ইমাম সাহেব যখন খুতবা নিয়ে নেন তখন ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে নাম লেখা বন্ধ করে দেন। যারা এর পরে আসেন জুমার খাতায় তাদের নাম ওঠে না। এজন্য আগেভাগে মসজিদে আসার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম যে আল্লাহর প্রতি দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম গত জুমায়। আজকেও আমরা সেটি আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনে অলসতা করে এবং যারা অমান্য করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই সমস্ত লোকদের মতো যারা মনে করেন একটি জাহাজে উঠল। কিসে উঠল? একটি জাহাজে। জাহাজটি দোতলা, নিচতলায় কিছু লোক আছে, উপরের তলায় কিছু লোক আছে। তো নিচতলার লোকগুলো পানি পান করতে হলে উপরে যেতে হবে। কোথায়? উপরে যাওয়া লাগবে। তো উপরে গেলে নিচের থেকে যারা উঠতেছে তাদেরও কষ্ট হয়, আবার উপরের তলায় যারা আছে তারাও বিরক্ত হয়। এখন উভয় যদি বিরক্ত হয়ে এরা যদি পানি খাওয়া বন্ধ করে, এরা যদি পানি দেয়া বন্ধ করে, তাহলে জীবন কারো বাঁচবে না, ঝগড়া ফাসাদ হবে। এখন আসেন, সেখান থেকে যদি ফিরে এসে নিচতলার লোকগুলো যদি বলে যে পানির জন্য আমরা আর উপরে যাব না, আমরা তো জাহাজের মধ্যে আছি, জাহাজ তো পানির মধ্যেই আছে, সুতরাং একটি কুঠার দিয়ে নিচে আঘাত করে আমরা এখান থেকে পানি নিব, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? উপরের তলার নিচতলার সবাই ডুবে মরবে কিনা? মরবে না, কেউ বাঁচবে না। ঠিক আল্লাহর এই জমিনে উপরের তলায় হোক নিচতলায় হোক, দিনের বহু জ্ঞানী হোক আর যারা সমাজের সাধারণ মানুষ হোক, প্রত্যেকেই যদি বিবেচনা করে না চলে, আল্লাহর দ্বীন যদি সঠিকভাবে না চলে, প্রত্যেকেই ডুবে মরার অবস্থা হবে, ঠিক না? আল্লাহর দ্বীন পালন না করে ওরা পানি পাওয়ার আশায় যদি তলা ছিদ্র করে দেয়, কেউ বাঁচবে না। এই জমিনে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এই সমস্ত এগুলো বাদ দিয়ে যদি তলা ছিদ্র করে চলে, বাঁচবে না কেউ বাঁচবে না। সুতরাং
আমাদেরকে বানানোই হয়েছে খলিফা। কি বানানো হয়েছে? খলিফা। খলিফার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হওয়া। কি হওয়া? প্রতিনিধি হওয়া। নবী রাসূল নেই, তাদের অ্যাবসেন্সে মানুষের কাছে কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা মানুষের সামনে তুলে ধরা। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 19শে শাওয়াল 1446 হিজরি, 5ই বৈশাখ 1422 বঙ্গাব্দ, 18 এপ্রিল 2025 শাওয়ালের তৃতীয় জুমা। আজকে জুমারও আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। এই দাওয়াত সংক্রান্ত প্রয়োজনে আমরা আরো বলবো, আরো আলোচনা করব সামনে। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 31 মিনিটে, দুপুর হয়েছে 11টা 49 মিনিটে এবং 11টা 55 জোহর শুরু হয়েছে। আজকে সূর্য অস্ত যাবে 6টা 16 মিনিটে ফেনীতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে আমি সম্প্রদায়গুলো সৃষ্টি করেছি, এই সম্প্রদায়ের মূল কাজ হবে আমার কোরআনের জ্ঞান অর্জন করা। কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জ্ঞান অর্জন করা 1 নম্বর। এই জ্ঞান অর্জন করতেই হবে, এটা আমাদের উপরে ফরজ। এবং এই জ্ঞান অর্জন করে কি করবে? নিজের মধ্যে ধরে রাখবে। জ্ঞান কেন অর্জন করবে? তলাবাল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। এই কি জন্য এটা ফরজ? তারা বিদ্যা অর্জন করে কি করবে? যারা নিরক্ষর অথবা যারা বিদ্যা অর্জনের সুযোগ পায় না, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই জ্ঞানটুকু পৌঁছে দেওয়ার জন্য, নিজ এলাকার লোকদেরকে সতর্ক করার জন্য, জাহান্নামের আযাব থেকে সতর্ক করা এবং জান্নাতের পুরস্কারগুলো ঘোষণা করার জন্য, যাতে এই জাতি তার কওমের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা অমুসলমানদের যত আচরণ আছে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারে। আমাদের মধ্যে অমুসলমানের আচরণ আছে কিনা? কথা বলবেন না। কারণ আমরা অনেকাংশে, অনেকেই, সবার কথা বলছি না, অধিকাংশ অমুসলমানের আচরণ কি সেটাও জানি না। উই ডোন্ট নো হোয়াট উই ডোন্ট নো। আমরা কি জানি না সেটাও জানি না। এজন্য আমাদের উপরে যত সব বিপদ। অমুসলমানের আচরণ আমাদের বিয়ে শাদী হইতে লই সামাজিক প্রতিটি কার্যক্রমের মধ্যেই আছে। আছে কিনা? অহরহ শিরিক লেগে আছে, আল্লাহর সাথে শরিক করা হচ্ছে। আর শরিক করা হচ্ছে কাদের কাজ? অমুসলিমদের কাজ। অমুসলিমদের টোটাল আচরণ আমাদের মধ্যে এসে গিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 122 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা সবাই একসাথে বের হওয়ার প্রয়োজন নেই জ্ঞান অর্জন করার জন্য। সবাই একসাথে বের হতে পারবে না, বের হবেও না, বের হওয়ার কোনো দরকারই ছিল না। কিন্তু তাদের জনবসতির প্রত্যেক অংশের কিছুটা লোক জ্ঞান অর্জন করার জন্য বের হওয়া তাদের প্রয়োজন ছিল। এবং এটা ভালো। এটা কি ভালো? কওমের মধ্যে একটা জাতি শিক্ষা অর্জন করার জন্য বের হওয়া, আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে এটা ভালো হতো যদি তোমরা একটি সম্প্রদায়ের কিছু অংশ যদি জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে যাও। তারা দিন সম্পর্কে জ্ঞান লাভ করত। দিন সম্পর্কে জ্ঞান লাভ কোথায় কোথায় হয়? কোথায় কোথায় হয়? মাইক ঠিক করেন। দিন সম্পর্কে জ্ঞান লাভ কোথায় কোথায় হয়? মাদ্রাসা,
মসজিদ, মুক্তব এবং মাহফিল, যেখানে যেখানে দ্বীনের জ্ঞান অর্জিত হয়, আমাদের সমাজে এই সমস্ত জায়গাগুলোকে খারাপ বিবেচনা করে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে কিনা? মাদ্রাসাকে দেখতে পারে না, মাদ্রাসায় পড়াটাকে অপছন্দ করে, মসজিদে আলোচনা হচ্ছে সে আলোচনাটাকে নিজে তো কিছু জানেই না, বাইর কিনারে হুজুরের বুল ধরার জন্য বসে থাকে। আছে না নাই সমাজে? আছে। এরপরে মুক্তব আমাদের সমাজ থেকে তো উঠেই গিয়েছে প্রায়। এরপরে মাহফিলগুলোতে এখন লোক হয় না, মাহফিল কোনো কিছু তাসির হচ্ছে না। তাহলে মানুষগুলোর মধ্যে অমুসলিমের আচরণ আসছে কিনা? আসে গেছে কিনা? গেছে। ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে নাই, কমে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমাজের সম্প্রদায়ের প্রতিটি অংশের একটা অংশ দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, এবং তারা আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, এটা তাদের জন্য ভালো কাজ। তারা দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করবে এবং তারা ফিরে গিয়ে তাদের কওমের কাছে, প্রতিটি মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছিয়ে দেবে। আল্লাহর দ্বীনের দাওয়াত প্রতিটি মানুষের কর্ণ কুহরে পৌঁছাবে, এটা মানুষের দায়িত্ব, যাতে তারা অমুসলমানি আচরণ থেকে তার জাতিকে, তার কওমকে বিরত করতে পারে। আমাদের প্রথমে যে জিনিসটি বের করতে হবে, অমুসলমানের আচরণ আমাদের কাছে কি কি আছে, কি কি আছে। আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ রয়েছে, আল্লাহ রোগ আরো বাড়িয়ে দেন, কিন্তু তারা বোঝে না, কিন্তু তারা বোঝে না। আল্লাহ পরে বলছেন, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, মারামারি করো না, দাঙ্গা হাঙ্গামা করো না। কালু, তারা কি বলে? তারা বলে যে আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, আমরা ফাসাদ সৃষ্টি করি না। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হয় তোমরা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো এই দুনিয়ায় শান্তি স্থাপনকারী। কি বলে? আমরা তো এই দুনিয়ায় শান্তি স্থাপন করি। সে কি জানে না সেটাও জানে না, সে সালিশ করতে বসে, কোরআনের জ্ঞান তার কাছে নাই, আসেনি। সে বলে আমি মীমাংসা করব, আমি জ্ঞানী মানুষ, জোর করে সে বিচারপতি হতে চায়। ঠিক কিনা? সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত। কালামানিকও বিচারপতি হয়েছে, ঠিক কিনা? এরা বিচার করতে বসে যায়, অথচ তাদের জ্ঞান শূন্যের কোঠায়, কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে নেই। ওয়াইজা কিলা লাহুম আমিনু, তাদেরকে যখন বলা হয় ঈমান আনো, ক্বালু আমান্না, তারা কি বলে? ক্বালু আমানা সুফা, আমরা কি ঈমান আনব? ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানা সুফা আলা ইন্নাহুম সুফা ওয়ালাকিন লা ইয়ালামুন। তারা মুসলমানদেরকে বলে তারা বোকা। তারা কি? মুসলমানদেরকে কোরআনের জ্ঞান যাদের আছে তাদেরকে তারা বোকা উপাধি দেয়। আল্লাহ বলছেন তারা বোকা। তারা কি? বোকা। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন মসজিদে আসে, যখন ইমানদারদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো ইমানদার, আমরা তো ইমান এনেছি, আমার সাথে পাক্কা ইমানদার আর কেউ নেই। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানদের সাথে মিলিত হয়, তাদের ভাই বন্ধুদের সাথে মিলিত হয়, তাদের আউলিয়াদের সাথে যখন মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আরে তখন বলে তো আরে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুসলমানদেরকে উপহাস করি। নাউজুবিল্লাহ। এইভাবে তারা এই সমাজে অমুসলিম আচরণকারী আছে না নাই? আছে। এরপরে আল্লাহ সরাসরি বলেছেন
আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমস্ত আচরণের কারণে তাদেরকে রশি এমনভাবে ছেড়ে দিয়েছেন যেন তারা তাদের কুকর্মে হয়রান ও পেরেশান হয়ে যায়। হচ্ছে কিনা? হয়রান ও পেরেশান হচ্ছে কিনা? তাদেরকে কেউ ভালো মানুষ বলেননি, বলতেছে না। যারা এই সমস্ত কাজগুলো করে সমাজে, যারা নিজেদের আদৌ কোনো জ্ঞান নেই, কিন্তু নিজেদেরকে সমাজে তুলে ধরে আমি বিচক্ষণ, দিনের দাওয়াত তো নাই, নিজেরাও গ্রহণ করতেছে না। যারা দাওয়াত দিচ্ছে তাদেরকে তারা খারাপ বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দানকারীকে পুরস্কার ঘোষণা করেছেন। কি করেছেন? পুরস্কার ঘোষণা করেছেন। আর দাওয়াত যারা গ্রহণ করছে না এবং যারা নিজেদেরকে এইরকম পণ্ডিত দেখাচ্ছে, সমাজে কলাচ্ছে, তাদের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে ঘোষণা করেছেন কিনা? কোরআনে করেছেন। যারা বিভিন্ন বিষয়ে বিতর্ক করে সে সকল জাতিকে জ্ঞান অর্জন করে নিজে জ্ঞানী হয়ে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর দ্বীনের প্রতি আনতে হবে। আর এটা হবে সকল মুমিনের কর্তব্য। তাদেরকে সতর্ক করতে হবে। এই সতর্কতা হলো তাদেরকে জাহান্নামের আযাব তাদের সামনে তুলে ধরতে হবে। সমস্ত অপকর্মগুলোর শাস্তি কি তাদের সামনে পরিষ্কার করতে হবে এবং নিজে সতর্ক হতে হবে, অন্যদেরকে সতর্ক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী যখন নিজ সম্প্রদায়ের কাছে দাওয়াত দিচ্ছিলেন, তখন তিনি পাহাড়ে আরোহণ করেই বলেছিলেন, আমি মুহাম্মদ, আমাকে যখন তোমরা সত্যবাদী আল আমিন বলো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওপাশে এক বিশাল সৈন্যবাহিনী এসেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি সেটা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলল যে হ্যাঁ করব। আর তোমাদেরকে ধ্বংস করার জন্য এখন তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে তাদের সাথে লড়ার জন্য। এই কথা যখন আমি বলবো তোমরা বিশ্বাস করবা। আর তোমাদেরকে যখন আমি বলি যে পরকালে তোমাদের আযাব আছে, এই কথা বলার পর আবু লাহাব পাথর মেরে দিয়েছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে, ঠিক কিনা? এই আবু লাহাবের উত্তরসূরিরা আছে কিনা এখানে সমাজে? আছে কিনা? আছে। দাওয়াত গ্রহণ করে না, নিজ কওমের লোকেরা বুঝ নেয় নিজের মধ্যে, কিন্তু নিজে তো সতর্ক নয়, বরং জাতিকে কি সতর্ক করবে? সমাজ সহ সবগুলোকে এক ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন না? তারা নিজেরা তো যাচ্ছে ধ্বংসের দিকে, জাতিকেও নিচ্ছে টেনে, ঠিক কিনা? কেউ বাঁচবে না। জাহাজের তলা যদি ফুটা হয়ে যায় কেউ বাঁচবেনি। বাংলাদেশ নামক এই রাষ্ট্র, মনে করেন এই রাষ্ট্রটাকে যদি আমি একটা পানির ট্যাঙ্কি ধরি, কি ধরি? পানির ট্যাঙ্কি। এই পানির ট্যাঙ্কির মধ্যে যদি ড্রেনের বা নর্দমার পানি যদি বরাদ করা হয়, আর এটার যদি চিফিগুলো, কলগুলো যদি চারদিকে যদি বের করে দেয়া হয়, কোনোটা কিচেন রুমে, কোনোটা বাথরুমে, কোনোটা গোসলখানায়, আর কোনোটা বিভিন্ন জায়গায় যে নলগুলো দেয়া হবে, ওই নল দিয়ে কি বের হবে? কথা বলতেছেন না কেন? কি বের হবে? ময়লা বের হবে। ওটা ব্যবহার অযোগ্য। ঠিক বাংলাদেশ নামক এই ট্যাঙ্কিটার ভিতরে যদি কোরআন লোড করা হয়, সবখান থেকে কোরআন বের হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায় এসে কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক কিনা? তাহলে সেই কোরআন আমাদের সমাজে দরকার আছে কিনা? ওখানে যদি সকল ভালো মানুষ, ওই ট্যাঙ্কিতে যদি আমি ভালো পানি যদি ঢুকিয়ে দেই, আমার চিফিগুলো দিয়ে ভালো পানি বের হবে, ঠিক কিনা? আর যদি ওখান থেকে যদি নর্দমার পানি ঢুকিয়ে দিই, সব সেখান থেকে ময়লা পানি বের হবে। এজন্য আমাদের রাষ্ট্রের প্রতিটি সেক্টরে, সকল জায়গায় সমাজপতি, ইউনিয়নের প্রতি এবং আমাদের এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পর্যন্ত সকল যদি কোরআনের জ্ঞানে গুণান্বিত হয়, যদি সবাই যদি সেরকম হয়, ট্যাঙ্কিটা যদি ভালো পানি দিয়ে লোড করেন, প্রতিটি সিপি দিয়ে ভালো বের হবে কিনা? হবে। ওখানে যদি চোর ঢুকিয়ে দেন, তাহলে সমাজের অবস্থা কি হবে? চোর হবে। এজন্য দরকার হচ্ছে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানো।
এই জন্য প্রথমে দরকার প্রত্যেককে জ্ঞান অর্জন করা। কি করা? নিজে সতর্ক হওয়া এবং পুরো জাতিকে সতর্ক করা, প্রত্যেককে জাহান্নাম থেকে, জাহান্নামের দিক থেকে টেনে ধরা এবং জান্নাতের দিকে সবাইকে দাবিত হওয়ার জন্য আহ্বান করা প্রতিটি মুসলমানের কর্তব্য, প্রতিটি মুসলমানের কর্তব্য। সূরা মারিয়ামের 57 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ وَتُنذِرَ بِهِ قَوْمًا لُدًّا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কোরআনের বাণীকে আমি আপনার জন্য আপনার নিজের ভাষায় সহজভাবে নাজিল করেছি। কিভাবে? সহজভাবে আপনার নিজের ভাষায় আমি এই কোরআন নাজিল করেছি মানব জাতির জন্য, যাতে আপনি সুখবর দিতে পারেন ওই সমস্ত লোকদের জন্য যারা আপনার পথ অনুসরণ করবে, যারা আপনার পথ অনুসরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যারা অনুসরণ করবে। আল্লাহ বলছেন, হে রাসূল, এই বাণীটা আমি আপনার মাধ্যমে মানব জাতির কাছে পাঠিয়েছি, আপনি তাদেরকে সুখবর দিন। কি দিন? সুখবর তাদের জন্য। এই কথার ভিতরে কি আছে? সুখবর তাদের জন্য যারা রাসূলের পথ অনুসরণ করবে, যারা আল্লাহর পথে চলবে, তাদের জন্য সুখবর। আর যারা হটকারী, যারা হটকারিতায় ব্যস্ত, তাদের জন্য কি সুখবর? যারা মসজিদে এসে বলে সামিয়া আল্লাহু লিমান হামিদা, যারা মসজিদে বলে রব্বানা লাকাল হামদ, যারা মসজিদে বলে আল্লাহু আকবার, যারা মসজিদে বলে সুবহান রাব্বিয়াল আলা, যারা মসজিদে বলে সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু মসজিদের বাইরে গিয়ে সব ভুলে যায়, এদের জন্য কোনো সুখবর নাই। এদের জন্য কোনো সুখবর নাই। সুখবর তাদের জন্য যারা মসজিদে যাহা বলেছে ময়দানে তাহা ধারণ করেছে, রেখেছে। এজন্য প্রতিটি মুমিনের দাওয়াতি কাজ করা কর্তব্য। দাওয়াতি কাজ করা কি কর্তব্য? করতেই হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের প্রথম কাজ ছিল দাওয়াতি কাজ। ঠিক কি না? কথা বলবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন। সবার প্রথম কাজ ছিল দাওয়াতি কাজ। ঠিক কি না? প্রত্যেকে দাওয়াত করেছেন। কিসের দাওয়াত? আল্লাহ এক, আল্লাহ হুকুম চলবে তার, বিধান হচ্ছে তার। তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতি তার হুকুম মতো চলবে। মানুষ তার গোলাম। এই গোলামগুলো মনিবের কথা মানবে, মনিবের কথা শুনবে। এই কথাগুলো বলেই নবী রাসূলগণ প্রথম দাওয়াতি কাজ শুরু করেছেন। ঠিক কিনা? তা আমরা কি সেটার মধ্যে আছি কিনা? আছি। আমরা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করব যে আমি দৈনিক মানুষকে, কয়জন মানুষকে নামাজের কথা বলি, কয়জন মানুষকে জামাতে নামাজে হাজির হতে বলি, আমরা কয়জন মানুষকে আল্লাহর পথে ডাকি, আল্লাহর দ্বীনের প্রতি আকৃষ্ট করে দাওয়াত দিই। আমরা নিজেকে নিজে জিজ্ঞাসা করব যে যদি দাওয়াত দিয়ে থাকি তাহলে আমি নবী রাসূলের পথ অনুসরণ করছি। আল্লাহ প্রথমেই বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। এই খলিফা হচ্ছে মানুষগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে কাজ করবে, নবী রাসূলকে অনুসরণ করবে। এরপরে বলা হচ্ছে মুমিন, মুত্তাকি এবং যারা দায়ী, তাদের প্রত্যেকের সাক্ষী হবে নবী রাসূলগণ। এদের সাক্ষী কারা? নবী রাসূলগণ। যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, যারা মুত্তাকি, যারা মুমিন, তাদের জান্নাতের জন্য
সাক্ষী হয়ে থাকবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীদের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূলকে নির্দেশ করেছেন। কারা জান্নাতে যাবে? জান্নাতে যারা যাবে তারা হচ্ছে মুমিন, মুত্তাকি, যারা ঈমানকে পরিপূর্ণভাবে ধারণ করেছে, যাদের ভয়, আল্লাহর ভয় যাদের অন্তরে সার্বক্ষণিক রয়েছে, যারা আল্লাহর দ্বীনের দাওয়াত ময়দানে প্রচার করে, এদের জন্য জান্নাতের সুসংবাদদাতা হিসেবে রাসূলকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে যারা পাপ কাজ করে, যারা অসাবধানী, সাবধানে জীবন যাপন করে না, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা হোক এই কথা চায় না, মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয় না, আর যারা দাওয়াত দেয় তাদেরকে ধাওয়া করে, জ্ঞান অর্জনকে তারা অবহেলার দৃষ্টিতে দেখে, কোরআনের জ্ঞানকে তারা অর্জন করে না, এবং যারা অর্জিত জ্ঞানকেও কাজে লাগায় না, তারা, এদের জন্য জাহান্নাম আছে। সেই জাহান্নাম থেকে সতর্ক করার জন্য রাসূলকে প্রেরণ করা হয়েছে। ঠিক কিনা? আমার কথা বুঝে আসতেছে না আপনাদের? একদিকে জান্নাতীদের জন্য সুসংবাদ, অপরদিকে জাহান্নামীদের জন্য কি সতর্ককারী হিসেবে রাসূলকে প্রেরণ করা হয়েছে। আবার আল্লাহর পক্ষ থেকে আহ্বায়ক করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং বলা হয়েছে তিনি নিজেই একটি প্রদীপ। সুবহানাল্লাহ! তিনি একটি আলোকবর্তিকা, তিনি হচ্ছেন প্রদীপ। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করে আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তারাও এক একটা প্রদীপ। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 45 থেকে 48 নম্বর আয়াতে এই সকল বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী হিসেবে। কি হিসেবে? সাক্ষী হিসেবে। কারা মুমিন, কারা মুত্তাকি, কারা আল্লাহর দ্বীনের দায়ী, যারা মানুষকে আল্লাহর দ্বীনের আহ্বান করে, এদের জন্য আপনাকে আমি সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরাত, এবং যারা এই পথগুলোকে ধরে রাখে, ঈমান অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং কাজে পরিণত করে, ঈমানের 3টি দিক তার মধ্যে আছে। এরপরে যারা সার্বক্ষণিক আল্লাহকে ভয় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সকল বিধান নিজে পালন করেন, এবং মানুষের মাঝে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য সে এক পায়ে খাড়া থাকে, রাত দিন তারা আল্লাহর পথে ছুটে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি তাদের জন্য সুসংবাদদাতা হিসেবে আপনাকে প্রেরণ করেছি। ওয়া নাযীরা, এবং যারা পাপ কাজ করে এবং যারা অসাবধানী, দ্বীনের দাওয়াত থেকে যারা দূরে থাকে, দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে যারা দূরে থাকে, দ্বীনকে যারা অবহেলা করে, তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করার জন্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রেরণ করেছি। কে বলছেন এই কথাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে বলা হচ্ছে, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলা হচ্ছে যে যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, যারা ঈমান এনেছে তাদের জন্য এখানে যে কথাগুলো বলা হয়েছে, যে রাসূল তাদের জন্য হচ্ছেন সুসংবাদদাতা মুমিনদের জন্য, এবং তিনি তাদের জন্য
একটা প্রদীপ, একটা কি বাতি। বাতির চারপাশে আলোকিত থাকবে না অন্ধকার থাকবে? আলোকিত থাকবে না অন্ধকার থাকবে? আল্লাহর দিনের দায়ীরা আলোকিত হয়ে এই সমাজে দাঁড়াবে, ঠিক কিনা? প্রতিটি দায়ী এই সমাজে আলোকিত হয়ে দাঁড়াবে, তার চারপাশ থেকে আলো বিচ্ছুরিত হবে চারদিকে, ঠিক কিনা? তাহলে নবী রাসূলকে অনুসরণ করবে সে। আমি ঠিক বলছি যে দায়ীরা তারা দাঁড়াবে, আর রসুল যখন তাদেরকে সতর্ক করবেন এবং রসুলের পথ অনুসরণকারীরা যখন তাদেরকে সতর্ক করবেন, যারা রসুল তো নিজে আহ্বানকারী, ওয়াদাইয়ান ইলাল্লাহ, রসুল আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী, আর রসুলের অ্যাবসেন্সে যারা আল্লাহর দিকে আহ্বানকারী, তারা প্রত্যেকেই এক একটা চেরাগ, এক একটা কি চেরাগ, আলোকবর্তিকা, আলো হিসেবে সমাজে দাঁড়াবে, আর দাঁড়িয়ে পুরো সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই জন্য দরকার সমাজে কিছু মেধাবী মানুষের। কিসের দরকার? মেধাবী মানুষ, যেই মানুষগুলো কোরআন অন্বেষণ করবে, কোরআন থেকে জ্ঞান অর্জন করবে, হাদিস থেকে জ্ঞান অর্জন করবে, এবং তারা তাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে। এরপরে যদি পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 46 নং আয়াতে বলেছেন, সুসংবাদ দিন হে নবী ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল অনুগ্রহ রয়েছে, যারা সমাজে আলোকবর্তিকা হিসেবে দাঁড়াবে, যারা সমাজে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করবে এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য দাওয়াত দিবে, মানুষের কাছে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনুগ্রহ ঘোষণা করছেন। কি করছেন? অনুগ্রহ ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে ভয়ঙ্কর কিছু কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, কাফের এবং মুনাফিক যারা, তারা এই যারা দাওয়াতি কাজে বের হবে তাদের উপরে দমন পীড়ন চালাবে। চলে কিনা? কথা বুঝেন না আমার কথা? যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে তাদেরকে তো প্রথম বলবে জঙ্গি, ঠিক কিনা? এক নম্বর বলবে জঙ্গি। যে জঙ্গি বলে সে হচ্ছে আসল জঙ্গি। সে কি? আসল জঙ্গি, এটা মনে করবেন। কোরআন হাদিসের কথা বললে যারা বলে জঙ্গি, তারা এই সমাজে বসবাস করার অনুপযুক্ত, কারণ আল্লাহর সৃষ্টির বিরোধিতাকারী তারা, আল্লাহর দ্বীনের বিরোধিতাকারী তারা। কারণ আল্লাহর দ্বীনের দাওয়াত দিলে জঙ্গি নামে আখ্যায়িত করে তাদেরকে যখন বিভিন্নভাবে দমন পীড়ন চালানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের দমন পীড়নে তোমরা কখনো দমিত হয়ে যাবে না। তাদেরকে বলা হচ্ছে যারা মোমেন কখনো কাফের মুশরিকদের দমন পীড়নে কখনো দমিত হয়ে যাবে না, স্টপ হয়ে যাবে না, তারা সামনের দিকে এগিয়ে চলবে। আমি বুঝাতে পেরেছি? যারা মোমেন নিজেকে দাবি করছে, যারা আল্লাহর দ্বীনের দায়ী নিজেকে বলছে, যারা আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে, যারা বলে আমরা আবার জান্নাতে যাব, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা শোনো, তোমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কাফের এবং মুনাফিক বসে আছে সমাজে, এবং তারা তোমাদেরকে বাধা দিবে, তোমাদের উপরে দমন পীড়ন চালাবে। কে বলছে? কি ভয় লাগেননি? বলছে আল্লাহ। কে বলছে? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, কাফের এবং মুনাফিকরা তোমাদের উপরে দমন পীড়ন চালাবে। তোমরা যারা মুমিন, তোমরা দমে যাবে না। তোমরা কি হবে না? দমে যাবে না। এরপরে বলা হচ্ছে, ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। ওয়াদা আযাহুম, তারা তোমাদের উপরে উৎপীড়ন চালানোর জন্য এক পায়ে কাটা থাকবে। আছে কি না? উৎপীড়ন চালানোর জন্য তারা এক পায়ে খাড়া থাকবে, তারা সতর্ক হয়ে থাকবে। তোমার উপরে উৎপীড়ন চালানোর জন্য তুমিও প্রস্তুত থাকো,
তুমি তাদেরকে পরোয়া করবে না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন ওয়াদা আযাহুম, তুমি তাদের উৎপীড়নকে কখনো পরোয়া করবে না। মুমিন যারা, তারা অন্যদের কোনো উৎপীড়নকে, কোনো বাধা বিপত্তিকে কখনো পরোয়া করবে না, তারা দাওয়াতি কাজ চালিয়ে যাবে। ঠিক কিনা? আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটার সাথে আপনারা রাজি কিনা? এবং দাওয়াতি কাজ করে আল্লাহর এই জমিনে তার দিন একমাত্র তার জন্য হোক, এটা আমরা তো প্রত্যেক মুসলমানে চাই। ঠিক কিনা? চাই। কালকে এক নেতাকে আমি বললাম এক জায়গাতে, সে ভিন্ন দলের একটা নেতা, বলে এটা অমুক দলের নেতা, এটাকে আপনি কি বুঝাচ্ছেন? আমি বললাম একে বললে কি হবে? তারে জিজ্ঞাসা করলাম আপনি কোন দলের নেতা? আমি জানি না, জানার দরকারও নেই। আমি আপনাকে বলছি শুধু যে আপনি আল্লাহর আইন চান কিনা? কয় চাই। সৎ লোকের শাসন চান কিনা? চাই। তাহলে এটা যেখানে আছে সেখানে যাবেন। আপনি যাবেন তো? কাজে যাব। তাহলে ওই দল এই দল এটার আমার দরকার নেই, কে কোন দল করলো আমার দরকার নেই। আল্লাহর আইন, সৎ লোকের শাসন চাই। ঠিক কিনা? এই দুইটা আসলে আমাদের সমাজ পরিবর্তন হবে কিনা? হবে। এই জন্য আমরা দাওয়াতি কাজ করব। 1 নম্বর আল্লাহর আইনে জমিনে চাই। ঠিক কিনা? 2 নম্বর আমাদের এখানে আমার শাসনকর্তা নিয়োগ করব যাকে, তিনি হবেন সৎ লোক। তিনি কেমন হবেন? সৎ লোক। এ বলা হচ্ছে তারা সমাজের মধ্যে 2 শ্রেণীর কথা উল্লেখ করা হচ্ছে। একটা হচ্ছে কাফের, যারা ইমানদার দাবি করে না, আর একটা হচ্ছে মুনাফিক, যারা ইমানদার দাবি করে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন ইমানদারদের সাথে মিলিত হয়, যখন মসজিদে আসে, তখন কয় আমি পাক্কা ইমানদার। আর যখন পক্ষান্তরে তাদের শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে তোমাদের সাথেই আছি, তোমাদের সাথেই আছি। আসলে একই মুনাফিক। একই মুনাফিক। এই মুনাফিক এবং কাফেরেরা মুসলমানদেরকে দমন পীড়ন চালাবে। আল্লাহ বলছেন তোমরা এই দমন পীড়নে ভয় পেও না। এটা কাদেরকে বলছে? ইমানদারদেরকে। ইমানদাররা কি ভয় পাবে? আমরা তো প্রত্যেকে ইমানদার। তাদের রক্ত চক্ষুকে আমরা উপেক্ষা করে চলবো। ঠিক কিনা? আল্লাহ সেই কথা এখানে ঘোষণা করেছেন। এরপর আল্লাহ বলেছেন ওয়াদা আযাহুম, তাদের যত উৎপীড়ন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছেন, আর ওটের নাড়ি বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে তুলে দিছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে ময়লা আবর্জনার স্তূপ করেছে এবং তারা সেখানে কাঁটা দিয়েছে, রসুলকে উৎপীড়ন করেছে। রসুল কি দমে গিয়েছে? রসুলের অনুসারীরা দমে যায় কেন? আল্লাহ বলছেন যদি রসুলের অনুসারী হয় তারা তাদেরকে পরোয়া করবে না। কি করবে না? আর যদি পরোয়া না করে তাহলে কি হবে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে আবু লাহাব যখন পাথর ছুঁড়ে মেরেছে, আর সাথে সাথে নাজিল হলো সেখান থেকে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, হে আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাক, ভেঙে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুমি যে সকল ধন সম্পদ অর্জন করেছে এটি কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই তুমি দোজখের শিখা বিশিষ্ট অগ্নিতে প্রবেশ করবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আর তোমার সেই কাঠখড়ি বহনকারিণী স্ত্রীও জাহান্নামে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, কাল ময়দানে মাহশারে তাদেরকে খেজুর ছালের রশি, খেজুর গাছের দেখছেন না, খেজুর গাছের ভিতরে সেমাই কিছু আছে না, সেমাই আছে না বড় বড় রশির মতন, এগুলাকে পাকিয়ে তাদের গলায় রশি হিসেবে তাদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে হাসরের মাঠে ফেস দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এটা কেন করা হবে? এটার আরেক ইতিহাস অন্য সময় বলবো। আর এটা নাজিল হওয়ার সাথে সাথে আবু লাহাবের স্ত্রী আবু সুফিয়ানের বোন দ্রুত গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঠি নিয়ে মারার জন্য। মক্কার হাতিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর বসা ছিলেন, সেখানে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রহার করবে, সে লাঠি নিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে ছিলেন। আর সেখানে আবু লাহাবের স্ত্রী গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করে, হে আবু বকর, মুহাম্মদ কই?
মোহাম্মদ নাকি আমাদের জন্য এই তার উপরে সূরা নাজিল হয়েছে, মোহাম্মদকে আমি শেষ করব। কিন্তু মোহাম্মদ সেখানে দাঁড়ানো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সে আরশে আজিমে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে লুকিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন তাদেরকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে, আল্লাহর দ্বীনের দায়ীদেরকে। সুতরাং কাফের মুশরিক যারা আছে কাউকে পরোয়া করা যাবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর ঈমানদারেরা সকল কিছুতে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। এরপরে আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর যে মানুষ আল্লাহর হাতে তার যাবতীয় বিষয়কে সুপর্দ করে দিয়েছে, তার জিম্মাদারকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট, তার জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, এই দাওয়াতের গুরুত্ব সম্পর্কে সূরা মায়েদার ৬৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিরক্ত লাগেননি? আল্লাহর কথা বলছি, বিরক্ত লাগলে একটু অসুবিধা, আল্লাহ অখুশি হবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তুমি প্রচার করো। তা তুমি কি করো? তাহলে কোরআন প্রচারের জিনিস। কোরআন কি প্রচারের জিনিস? কোরআন তো ফডিও না, কি প্রচার? প্রচার যারা করে তারা তো জঙ্গি নাকি? প্রচার যারা করে তারা জঙ্গি, তাদেরকে দড়ি দড়ি মারি আমরা। আল্লাহর বিরোধিতাকারী আমরা। আল্লাহর সাথে এত বড় স্পর্ধা দেখানো যাবে না। যাবে? আল্লাহ ছেড়ে দিবেন? ছাড়বেন না। অতীতের ইতিহাস পড়ে দেখবেন, যারা কোরআন বিরোধিতা করেছে তাদের ইতিহাস কিন্তু জঘন্য। যারা কোরআনের পক্ষে ছিল তারা ইতিহাসে স্বর্ণাক্ষরে আছে। সকল ইতিহাস পড়ে দেখেন, ঠিক কিনা? কোরআনের প্রচার করার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইল্লাম তাফআলু মা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি তুমি তার বার্তা যদি তুমি প্রচার না করো তাহলে তুমি আল্লাহর দ্বীনের প্রচার করলে না। আর আল্লাহর দ্বীনের প্রচার যদি না করে আল্লাহর হুকুম অমান্য করা হয়, ঠিক কিনা? আল্লাহ সেটা বলছেন প্রচার করার জন্য। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বলছেন আল্লাহ তোমাকে এই পৃথিবীর সমস্ত মানুষ থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারো আক্রমণের শিকার হয়ে ইন্তেকাল করেছেন? কারো আক্রমণের শিকার হয়ে ইন্তেকাল করেছেন? 22টি যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। সেই যুদ্ধে তিনি কি নিহত হয়েছেন? তিনি তার জীবদ্দশায় ছোট বড় 80টি যুদ্ধ করেছেন। কোন যুদ্ধে কি রাসূল আহত হয়ে মৃত্যুবরণ করেছেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ গৃহে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঘোষণা করেছেন যে দুনিয়ার কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আজকে যারা দায়ী ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে রক্ষা করবেন মানুষ থেকে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে পথে পরিচালিত করেন। সূরা আল ইমরানের 110 নং আয়াতে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। আমি বলবো না, আর অনেক কথা হচ্ছে, অনেক দাওয়াতের উপরে অনেক কথা আছে, অনেক কথা বলা যাবে, কিন্তু আমি কিছু কথা বলেই শেষ করে দিচ্ছি, যেহেতু আমার সময় শেষ। আমি পাচ্ছি না, নিজে হয়রান হয়ে গেছি। অনেক কথা আছে যে আমাদেরকে খলিফা হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। খলিফার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে আল্লাহর দ্বীনের প্রচার করা, আল্লাহর দ্বীনের প্রচার করা। আল্লাহর দ্বীনের প্রচার থেকে যদি বিচ্যুত হয়ে যায়
অথবা এটার যদি বিরোধিতা করে, আল্লাহর কাঠগড়ায় সে আসামি। আল্লাহর কাঠগড়ায় সে কি আসামি। আর তার চেয়ে আরো কঠিন আসামি হচ্ছে সে যারা আল্লাহর প্রসারে বাধা দেয়, আল্লাহর দিন প্রসারে যারা বাধা দেয়, যারা দাওয়াতি কাজ করতে বের হইলে বাধা দেয়, তাদেরকে আরো বড় আসামির কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? ঠিক। এখান থেকে আমাদেরকে বাঁচতে হলে কি করতে হবে? সর্বপ্রথমে আমি কিছু করণীয় কথা বলছি। 1 নম্বরে আমাদেরকে কোরআনের জ্ঞান হাসিল করতে হবে, 2 নম্বর হাদিসের জ্ঞান, 3 নম্বর উচ্চতর জ্ঞানের জন্য ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে, 4র্থ নম্বর যে কথা, নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সবগুলোকে ইসলামাইজ করতে হবে। কমপক্ষে প্রতি সপ্তাহে প্রতিটি পরিবারে আপনি একটি পারিবারিক বৈঠক করবেন। কারা রাজি আছেন? পারিবারিক বৈঠক করবেন। ওই পারিবারিক বৈঠকে আপনার পরিবারের সকল সদস্য থাকবে। সম্মানিত মা বোনেরা, আপনারা শুনছেন, আপনারা সপ্তাহের শুক্র, শনি, রবি যে কোনো দিন সবাই মিলে একসাথে আজকে পারিবারিক বৈঠক করবেন। আজকে সালাতের মাসলা মাসাইল পড়বেন, পরের সপ্তাহে আপনি দোয়ায়ে কুনুত শিখবেন, পরের সপ্তাহে আপনি যে কোনো একটা সূরা মস্কে করবেন। এইভাবে করে দ্বীনের জ্ঞান পারিবারিকভাবে অর্জন করবেন। এটা 1 নাম্বার। নিজে করবেন, তার পাশাপাশি পরিবারকে এইভাবে গড়ে তুলবেন, দাওয়াতি কাজ করবেন। 3য় নাম্বার হচ্ছে আপনার এই সমাজের লোকগুলো যাদের কাছে আপনি যদি দাওয়াত নিয়ে না যান, কাল ময়দানে মাহশরে তারা আপনার সামনে দাঁড়াবে এবং তারা বলবে এ হচ্ছে আসামি, একে আগে বাধা হোক। এ আমার সমাজের মাদ্রাসায় পড়া ছিল, এ আমার সমাজের শিক্ষিত মানুষ ছিল, কোরআন জ্ঞানে বুৎপত্তি সম্পন্ন লোক ছিল, সে কখনো একদিনও আমাদেরকে বলে নাই চলো নামাজে চলো, চলো আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে চলো, আল্লাহর দিনের দাওয়াত, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, এটা হালাল, এটা হারাম, এটা সৎ, এটা অসৎ, এই কথাগুলো সে কখনো বলে নাই। সে এখন আসামি। আমরা কি করব? তার দোষের কারণে আমরা আজকে এখানে এসেছি, আগে তাকে শাস্তি প্রদান করা হোক। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা যারা দ্বীনের জ্ঞানটা অর্জন করব ফরজ, তার পাশাপাশি আমার প্রতিবেশী যারা আশেপাশে আছে সবাইকে আল্লাহর দিনের দাওয়াত দিব, আল্লাহর দিনের দাওয়াত দিব। না হলে তারা আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাবে, ঠিক কিনা? ঠিক। এইভাবে যদি আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন সবগুলো যদি ইসলামাইজ হয়ে যায়, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে দেরি আছে নাকি? হবে। আজকে যদি বাংলাদেশের প্রতিটি মসজিদে যারা এসেছে এরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এইভাবে আমাদের পরিবার, সমাজ, ব্যক্তি জীবন পরিচালনা করব, তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? এইরকম হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামাইজ হওয়ার তৌফিক দান করুন, বলতে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।